মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে প্রথমবার হজ-কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। বুধবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়। হজ-কাসেম মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত ও আরব আমিরাত এবং ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহন সক্ষম, মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১,৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো। ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির দাবি এই মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলের বেইত শেমেশ, তেল আবিব এবং জেরুজালেমের বিভিন্ন স্থানে। এতে আরও বলা হয়েছে, এই হামলায় ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের স্থাপনাও রয়েছে। আইআরজিসি বলেছে, এই অভিযানে ড্রোন এবং গদর, ইমাদ ও ফাত্তা মডেল সহ আরও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং তারা আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের হজ-কাসেম হলো একটি কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ১৪০০ কিলোমিটার বলে জানা গেছে এবং এটি উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের মতে, মঙ্গলবার ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা ১৮তম দিনে পদার্পণ করেছে, যার ফলে ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে।